हरे कृष्ण। तो आज আমরা শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগের শ্লোক সংখ্যা 50 এবং 51 নম্বর শ্লোক অধ্যয়ন করব। সকলেই 50 নম্বর শ্লোক দেখুন। বুদ্ধিযুক্ত জহাতিহ উভে সুকৃত দুষ্কৃতে তস্মাৎ যোগায় যুজ্যস্ব যোগঃ কর্মসু কৌশলম। শব্দার্থ, অনুবাদ এবং তাৎপর্য শিলা প্রভুপাদ কৃত। বুদ্ধিযুক্ত যিনি ভগবানের সেবায় যুক্ত, জাহাতি মানে মুক্ত হতে পারেন, ইহ মানে এই জগতে, উভে মানে উভয়, সুকৃত দুষ্কৃতে পুণ্য ও পাপ, তস্মাৎ অতএব, যোগায় নিষ্কাম কর্মযোগের জন্য, যুজ্যস্ব যুক্ত হও, যোগ কৃষ্ণ ভক্তি, কর্মসু সমস্ত কর্মের, কৌশলম কৌশল। অনুবাদ: যিনি ভগবত ভক্তির অনুশীলন করেন তিনি এই জীবনেই পাপ ও পুণ্য উভয় ফল থেকে মুক্ত হন। অতএব তুমি নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান করো, সেটি কর্ম কৌশল। তাৎপর্য: স্মরণাতীত কাল থেকে প্রতিটি জীব তার শুভ ও অশুভ কর্মের ফল সঞ্চয় করছে। এভাবে অজ্ঞতার অন্ধকারে নিরন্তর আচ্ছন্ন হয়ে থাকার ফলেই জীব তার স্বরূপ ভুলে গেছে। এই অজ্ঞানতা থেকে নিষ্কৃতি পাওয়ার উপায় হচ্ছে ভগবদ্গীতায় নির্দেশিত ভগবানের উপদেশ হৃদয়ঙ্গম করে তার সেবায় নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করা। তাহলে আমাদের অজ্ঞানতার আবরণ উন্মোচিত হবে এবং জন্ম জন্মান্তরের কর্ম ও কর্মফলের শৃঙ্খলিত শাস্তিভোগের কবল থেকে আমরা মুক্ত হতে পারব। তাই সমস্ত কর্মফলের ক্রিয়াকে পরিশুদ্ধ করে তোলার পন্থাস্বরূপ কৃষ্ণ ভাবনাময় কর্মে নিযুক্ত থাকতে অর্জুনকে পরামর্শ দেওয়া হয়েছে। তো এখানে আমরা এর আগের শ্লোকে অধ্যয়ন করেছিলাম, যেখানে সকাম কর্মের পন্থাকে নিন্দা করা হয়েছে। যারা সকাম কর্মী মানে নিজের ইন্দ্রিয় সুখ ভোগের জন্যই শুধু কর্ম করে বা যা কিছু কর্ম করে সেই কর্মের ফল নিজেই ভোগ করতে চায়, তাকে কৃপণ বলে ভর্ৎসনা করা হয়েছে। সে ব্যক্তি হচ্ছে কৃপণ। দুটি কথা বলা হয়েছে সেখানে সকাম কর্মের, যারা সকাম কর্মের অনুষ্ঠান করে তাদেরকে নিন্দা করে কৃপণ বলেছেন, নিন্দা করা হয়েছে। অপরপক্ষে ভক্তিযোগ অর্থাৎ বুদ্ধিযোগ এখানে বলা হচ্ছে, সেই ভক্তির গুণকীর্তন করেছেন। সেই ভক্তিযোগের গুণকীর্তন করে সেই ভক্তিযোগে যুক্ত হওয়ার কথা বলছেন। এখানে আমরা 50-51 এই দুটি শ্লোকে দেখতে পাচ্ছি ভক্তিযোগের বর্ণনা করেছেন ভগবান, এবং এই বুদ্ধিযোগের কর্ম করে মুক্ত হতে, যদি তুমি এই বুদ্ধিযোগ অনুশীলন করো, বুদ্ধিযোগ অর্থাৎ ভক্তিযোগের অনুশীলন করো, তাহলে কি হবে? তুমি মুক্ত হতে পারবে। এখানে 50 নম্বর শ্লোক থেকে 53 নম্বর শ্লোকে বিষয় হচ্ছে যে বুদ্ধিযোগ। এই বুদ্ধিযোগ অনুশীলনের 5টা উপকারের কথা বলা হয়েছে। যেমন 50 নম্বর শ্লোকে আমরা এখানে পাচ্ছি কি, তুমি যদি এই বুদ্ধিযোগ অর্থাৎ এই ভক্তিযোগের অনুশীলন করো তাহলে কি হবে? উভে সুকৃত দুষ্কৃতে কথা বলা আছে।
উভয় উভয় মানে সুকৃতি আর দুষ্কৃতি, ভালো কর্মের ফল, মন্দ কর্মের ফল, পাপ পাপ কর্ম এবং পুণ্য কর্ম দুটারই বন্ধন থেকে মুক্ত হতে পারবে, দুটোরই বন্ধন মুক্ত হতে পারবে। তো দুটোর বন্ধন, দুটাকে বন্ধন বলা হচ্ছে কেন আমরা পরবর্তীতে আলোচনা করব। আচ্ছা, দ্বিতীয় 51 নম্বর শ্লোকে বলেছেন যে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ করতে পারবে যদি কেউ এই ভক্তিযোগের অনুশীলন করে। 52 নম্বর শ্লোকে বলছেন যে বৈদিক আচার অনুষ্ঠানের প্রতি সে নিরপেক্ষ থাকতে পারবে। মানে এই যে বৈদিক শাস্ত্রে যে বিভিন্ন প্রলোভন জনিত মানে প্রলোভনের মতো কিছু কিছু উপদেশ দেওয়া হয়েছে, সেই বেদের সেই বাক্যের প্রতি সে আকৃষ্ট হবে না, নিরপেক্ষ থাকতে পারবে। আর 53 নম্বর শ্লোকে বলছেন যদি কেউ এই ভক্তিযোগের অনুশীলন করে তাহলে শ্রীকৃষ্ণের নিত্য দাস বা সেবক রূপে নিজের স্বরূপকে সে উপলব্ধি করতে পারবে। তাহলে নিজের স্বরূপকে কখন উপলব্ধি করা যাবে? যদি কেউ এই ভগবত ভক্তির অনুশীলন করে। আর 5 নম্বর পয়েন্ট দিয়েছেন যে সে ভগবত ধামে প্রত্যাবর্তন করতে পারবে। তো ভক্তিযোগের অনুশীলন করার 5টি উপকার তুলে ধরা হয়েছে। পাপ কর্ম থেকে মুক্তি লাভ করতে পারবে, জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ করতে পারবে, তারপরে বৈদিক আচার অনুষ্ঠানের প্রতি নিরপেক্ষ থাকতে পারবে এবং শ্রীকৃষ্ণের দাস রূপে বা সেবক রূপে নিজেকে উপলব্ধি করতে পারবে, নিজের স্বরূপ উপলব্ধি করতে পারবে, আর অন্তিমে ভগবানের ধাম ফিরে যেতে পারবে। ঠিক আছে? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অর্জুন যুদ্ধ করতে চাননি। কারণ কি? অর্জুন যুদ্ধ করতে চায়নি, অর্জুন ভয় পাচ্ছিল। কিসের ভয়? না পাপ কর্ম এড়িয়ে দুঃখ কষ্টের হাত থেকে রেহাই পেতে চেয়েছেন তিনি। যে আমি যে এদেরকে মারবো, এদেরকে মারলে আমার পাপ হবে, তো সেই পাপের ভয়ে যুদ্ধ করতে চায়নি। এরকম যুদ্ধ করা মানে কি? একটা কর্ম করা। কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন যে ভগবৎ সেবার মাধ্যমে অর্জুন সব রকমের পাপ থেকে মুক্ত হতে পারবে। এই শ্লোকে বলা হচ্ছে যদি তুমি এই বুদ্ধিযোগের এই ভক্তিযোগের অনুশীলন করো অর্জুন, তাহলে তুমি কি হবে? সব রকমের সব ধরনের পাপ পুণ্য থেকে মুক্ত হওয়ার ক্ষেত্রে বুদ্ধিযোগ হলো একটি কৌশল। তো আমরা যে কর্ম করি, প্রতিনিয়ত কর্ম করি, প্রত্যেকেই কর্ম করি, তো কর্মের মধ্যে কর্মের কৌশল যদি না জানা থাকে তাহলে আমরা সেই কর্মের ফলে আবদ্ধ হয়ে পড়ব এবং সেই কর্মফল ভোগ করার জন্য আমাকে বারবার জন্মগ্রহণ করতে হবে। তাই জন্য এখানে কর্ম করার কৌশল ভগবান শিখিয়েছেন। যোগ কর্ম সুকৌশলম। সুকৌশল, আমরা যে কর্ম করি কর্মের সুকৌশল ভগবান এখানে শেখাচ্ছেন আমাদেরকে। আমরা দেখতে পাই এই তাৎপর্যে প্রভুপাদ তুলে ধরেছেন যে কৃষ্ণ ভাবনা সব ধরনের কর্মফল থেকে পরিশুদ্ধ হওয়ার প্রক্রিয়া। অর্জুনকে বলা হয়েছে যে কর্মফল এড়ানোর জন্য তাকে কর্ম ত্যাগ করতে হবে না, বরং সঠিক চেতনা নিয়ে কর্ম করতে হবে। আমরা দেখি যারা মায়াবাদী, যারা জ্ঞানী, যারা, তো তারা কি করে? তারা কর্ম করলে যেহেতু কর্মের ফল হবে আর সেই কর্মের ফল প্রসব করবে, সেই কর্মফল ভোগ করার জন্য আবার আমাকে জন্মগ্রহণ করতে হবে। এই জন্য তারা কি করে? কর্ম থেকেই দূরে থাকে। তো কর্ম করবে না তারা মনে করে যে আমরা যদি কর্ম না করি তাহলে আর কর্মের ফল হবে না, তাহলে আর বন্ধনের কোনো প্রশ্ন নেই।
তো তাই তারা কর্ম থেকে দূরে থাকে। অর্জুনও এখানে ঠিক একই রকম যুদ্ধ ছেড়ে চলে যেতে চাইছেন, যে যদি আমি যুদ্ধ করি এতজন মারা যাবে, হ্যাঁ, এই বন্ধন হবে, আমার পাপ হবে, আমি এই যুদ্ধ করব না। কিন্তু কর্মর ফল থেকে মুক্ত হওয়ার জন্য, মুক্ত থাকার জন্য, মুক্ত রাখার জন্য নিজেকে, এটা পদ্ধতি নয়। ভগবান এখানে শিক্ষা দিচ্ছেন যোগ কর্ম সুকৌশলম। কর্ম করেও কিভাবে কর্মের ফল উৎপন্ন হবে না বা সেই কর্ম বন্ধনে আবদ্ধ হব না, সেই রকম কর্ম করার কৌশল ভগবান এখানে আমাদেরকে শিক্ষাচ্ছেন। এখানে বলছেন কি, প্রভুপাদ বলছেন, অনাদিকাল থেকে জীব বিভিন্ন ধরনের পাপ ও পুণ্যকর্মের ফল সঞ্চয় করেছে। এভাবে সে তার প্রকৃত স্বরূপ সম্বন্ধে নিরন্তর অজ্ঞানতার অন্ধকারে নিমজ্জিত রয়েছে। কিভাবে এই অজ্ঞানতা থেকে মুক্ত হওয়া যায়, উপদেশ দিয়েছেন ভগবদ্গীতার নির্দেশ মেনে, যা শিক্ষা দেয় যে কোনো অবস্থায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হও, কর্মবন্ধন ও কর্মফল থেকে মুক্ত হয়ে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হও। কথা হচ্ছে যে যদি আমরা সেই একই কর্ম, যখন আমরা সেই কর্মফল থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি, তো উপায়টা হচ্ছে কি, সেই কর্মটি মানে কর্মের ফল নিজে ভোগ করার যে মানসিকতা, সেটা না রেখে আমাদের কি করতে হবে, সেই কর্মের ফলটি ভগবানকে অর্পণ করতে হবে। অর্থাৎ ভগবানের প্রীতিবিধানের জন্য কর্ম করা, অনাসক্ত হয়ে কর্ম করা। আমাদের শ্রীরূপ গোস্বামীপাদ শিক্ষা দিয়েছেন, অনাসক্তস্য বিষয়ান যথার্হম উপযুঞ্জত। অনাসক্তস্য বিষয়ান, এই বিষয়, এই সংসারের বিষয় ভোগের মধ্যে থাকলেও, এগুলো নিয়ে নাড়াচাড়া করলেও আমাদের কীরকম থাকতে হবে, অনাসক্ত হয়ে। আমি ভোক্তা, আমি মালিক, আমি ভোগ করব, আমার অধীনে আছে, আমি এই সব কিছুর মালিক, আমি করছি। এই ভোক্তা, এই প্রভু ভাব, এই যে নিয়ন্ত্রণকারী বলে নিজেকে মনে করা, এই ভাবটাকে ত্যাগ করতে হবে। সব কিছুই হচ্ছে ভগবানের ইচ্ছাতে হচ্ছে। ভালো মন্দ নাহি জানি সেবা মাত্র করি, আমি শুধুমাত্র নিমিত্ত মাত্র হয়ে, অর্জুনকে ভগবান বলেছেন না, নিমিত্ত মাত্রম ভবসভ্য সাচিন। হে অর্জুন, তুমি নিমিত্ত মাত্র হয়ে যুদ্ধ করো, যুদ্ধ করার জন্য যুদ্ধ করো, যুদ্ধের ফলাফল কী হবে সেটা নিয়ে চিন্তা করো না, তোমার পাপ হবে না তোমার পুণ্য হবে সেটা নিয়ে চিন্তা করো না। এক শ্লোকে বলছেন তোমার পাপ এবং পুণ্য দুটো থেকেই মুক্ত হতে পারবে। আচ্ছা, পাপটা না হয় বন্ধনের কারণ, পুণ্যটা কি করে বন্ধনের কারণ? আমরা তো পুণ্য কামানোর জন্য কত কিছু করি, হ্যাঁ না? তাহলে পুণ্যটাকেও বন্ধনের কথা বলছেন কেন? পুণ্যটা বন্ধন, কি করে বন্ধন না? পুণ্যটা বন্ধন এই জন্য বন্ধন, পুণ্যকর্ম যখন আমরা করব, তখন সেই পুণ্যের ফল ভোগ করার জন্য আবার আমাকে জন্মগ্রহণ করতে হবে। তো জন্মগ্রহণ করা মানেই আমি কি বন্ধনে আবদ্ধ হচ্ছি। সেই পুণ্য ভোগ করার জন্য আমাকে কোথাও একটা কারো ঘরে জন্মগ্রহণ করতে হবে, আর সেটা এই জড় ব্রহ্মাণ্ডের মধ্যেই হবে। সেটা ভালো পরিবারে হোক, ধনী পরিবারে হোক, গরিব পরিবারে হোক, উচ্চকুলে হোক, নিম্নকুলে হোক, যেখানেই হোক না কেন,
এই জগতের মধ্যে তো জন্মগ্রহণ করতে হবে পুণ্যটা ভোগ করার জন্য। আর সেই পুণ্যটা ভোগ করতে গিয়ে আবার নতুন কিছু কর্ম করব, আবার কিছু কর্ম হয়ে যাবে, আবার কিছু ফল হবে, আবার সেটার জন্য আবার আমাকে জন্মগ্রহণ করতে হবে সেটা ভোগ করার জন্য। তো পাপ হোক আর পুণ্য হোক দুটাই হচ্ছে বন্ধনের কারণ। তো এই জন্য এই শ্লোকে বলছেন যদি কেউ ভক্তি অনুশীলন করে, যদি ভক্তি না করে যদি শুধু কর্ম করে, তাহলে হয়তো সে পাপ কর্ম করবে, না হয়তো পুণ্যকর্ম করবে। এই জগতের লোক সবাই বলে যে না আমি পুণ্যকর্ম করব, পুণ্য অর্জন করব। পুণ্য অর্জন করার জন্য কত কিছু নিয়ম কানুন ইত্যাদি পূজা পাঠ করে থাকে। কিন্তু ভগবত ভক্তরা, ভগবদ্গীতা এখানে ভগবান বলছেন যে না, তোমার এই পুণ্য থেকেও মুক্ত থাকতে হবে, কেন ওটাও হচ্ছে বন্ধনের কারণ। পাপটা যেরকম বন্ধনের কারণ, পুণ্যটাও বন্ধনের কারণ, হ্যাঁ না? দুইটা থেকেই মুক্ত মানে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। তো এটাই হচ্ছে, হ্যাঁ এটা বলছেন যোগ কর্ম সুকৌশল, মানে এটা হচ্ছে কর্মের কৌশল। কর্মের কৌশল মানে যে কর্মটা আমি করছি, এখন যে কর্মটা করছি আমি আমার জন্য, আমার ইন্দ্রিয় তৃপ্তির জন্য, আমার সুখের জন্য, আমার পরিবারের সুখের জন্য, সেই একই কর্ম যখন আমি ভগবানের খুশির জন্য করব, তখন সেটার আর ফল হবে না। যেরকম কবিরাজ কি করে, যেরকম বলা আছে পারদ যে আছে, পারদ বলছে পারদ যদি কেউ খায় মানে ওটা বিষক্রিয়া কাজ, বিষের কাজ করে। কিন্তু সেই পারদকে নিয়ে কবিরাজ সে কী করে, বিভিন্ন জড়িবুটি দিয়ে সেটাকে মিশ্রণ করে এমন একটা মেডিসিন তৈরি করে যেটা কি এত শক্তিশালী, বিশাল বড় বড় রোগীকে সুস্থ করে দেয়। তাহলে একই জিনিস বিষের কাজ করে, একই জিনিস আবার শক্তিশালী মেডিসিনে পরিণত হচ্ছে। ঠিক তেমনি এই কর্ম করার মাধ্যমেই আমরা বন্ধনে আবদ্ধ হচ্ছি, আর এই কর্ম করার মাধ্যমেই আমরা আবার এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে যেতে পারবো। ভগবান, এই কর্ম করার মাধ্যমে ভগবানকে খুশি করতে পারবো। যখন একজন ভক্ত কর্ম করে, সারা দিন রাত সে কর্ম করছে, কিসের জন্য কর্ম করছে? সে তার কর্ম করা আর একজন ভক্ত কর্ম করছে আর একজন অভক্ত কর্ম করছে, দুজনেই দেখে মনে হচ্ছে যেন একই তো করা হচ্ছে। পার্থক্য আছে কি আছে? নেই, পার্থক্য আছে। একজন করছে কৃষ্ণকে মাথায় রেখে, কৃষ্ণের চিন্তা করে, কৃষ্ণের এই যে পরিবার যে রয়েছে, পরিবারের মালিক হচ্ছেন কৃষ্ণ। কৃষ্ণের সংসার করো ছাড়িও না চার। কৃষ্ণের সংসার মানে সংসারটাকে, সংসারের মালিকানা কাকে দিয়ে দিয়েছেন? কৃষ্ণকে দিয়ে দিয়েছেন। এই কৃষ্ণের, এই সংসারটা হচ্ছে কৃষ্ণের, আমি শুধুমাত্র সেবক রূপে কাজ করছি। আর এই পরিবারে যারা আছে কৃষ্ণের দাস দাসী, তাদের দেখাশোনার দায়িত্ব আমাকে দিয়েছে, তাই আমাকে তাদেরকে দেখতে হবে। তো যদি এভাবে করে তাহলে কি হবে? তাহলে কৃষ্ণ সন্তুষ্ট হচ্ছে। যখনই কোনো একটা কিছু জিনিস দেখে, ভালো জিনিস, তখন কৃষ্ণের কথা মনে পড়ে, ও এই জিনিসটা নিয়ে যাই, একটু কৃষ্ণকে ভোগ নিবেদন করব। কোনো কিছু হলে কৃষ্ণের কথা, কৃষ্ণ কৃষ্ণ। তো যদিও সে এই জগতে আছে, বিভিন্ন রকম কার্যকলাপের মধ্যে যুক্ত আছে, কিন্তু তা হলেও কৃষ্ণের চিন্তা করছেন। কৃষ্ণের জন্য আমি রান্না করি, যে ভক্তরা রান্না করে, ভালো মন্দ রান্না করে, কৃষ্ণকে নিবেদন করে, প্রসাদটা সে তারাই খায়, কিন্তু কৃষ্ণের জন্য রান্না করছে। তো এরকম অনেক কর্ম যখন আমরা করি, এই কর্মগুলি যখন আমরা কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য করি, সেই কর্ম আর ফল প্রসব করে না। মানে পাপ কর্ম হোক আর পুণ্য কর্ম হোক, কোনোটাই আর ফল প্রসব করে না।
কেন সেটা কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য করা হয়, তাই সেটাকে বলা হয় হচ্ছে যোগযুক্ত, মানে ভগবানের সঙ্গে যুক্ত হচ্ছে সেই কর্মটা, তাই সেই কর্মের আর ফল হয় না। এটা হচ্ছে 50 নম্বর শ্লোকের বক্তব্য। 51 নম্বর শ্লোকে বলছেন, কর্মজং বুদ্ধি যুক্তা হি ফলং ত্যক্ত্বা মনীষিণঃ জন্মবন্ধ বিনির্মুক্তা পদম গচ্ছন্তি মনাময়ম। অনুবাদ: মনীষীগণ ভগবানের সেবায় যুক্ত হয়ে জড়জগতের সমস্ত কর্মজাত ফল থেকে মুক্ত হন। এভাবে তারা জন্ম ও মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে সমস্ত দুঃখ দুর্দশার অতীত মুক্ত অবস্থা লাভ করেন। তাৎপর্য: জড়জগতের দুঃখ দুর্দশা যেখানে নেই, মুক্ত পুরুষেরা সেখানেই অবস্থান করেন। জড়জগতের দুঃখ দুর্দশা যেখানে নেই, মানে সেটা কোথায়? জড়জগতের মধ্যে তো দুঃখ দুর্দশায় ভরা আছে। এটা শ্লোক কোট করেছেন শিলা প্রভুপাদ শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধের 14 অধ্যায়ের 58 নম্বর শ্লোক। সমাশ্রিতা যে পদপল্লবপ্লবম মহৎপদম পুণ্যযশো মুরারেঃ ভবাম্বুধির্বৎস পদম পরম পদম 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 যৎ বিপদাম ন তেষাম। সুন্দর কথা এটা, হ্যাঁ, খুব সুন্দর। সব কিছুর আশ্রয় এবং মুক্তিদাতা মুকুন্দ নামে খ্যাত পরমেশ্বর ভগবানের পদপল্লব রূপ তরণীর যিনি আশ্রয় গ্রহণ করেছেন, এখানে সমাশ্রিতা যে পদপল্লবপ্লবম মানে নৌকার সঙ্গে তুলনা করা হয়েছে। কাকে? ভগবানের পাদপদ্মকে নৌকার সঙ্গে তুলনা করা হয়েছে। ভগবানের পাদপদ্মের আশ্রয় যে গ্রহণ করে, সে এই ভবসমুদ্র অনায়াসে পার হয়ে যেতে পারে। তার কাছে এই ভবসমুদ্র গোষ্পদ তুল্য হয়ে যায়। গোষ্পদ মানে হচ্ছে গাভী। হ্যাঁ, এই যে গাভীর যে খুর, গোবৎসের যে খুর, যখন এই যে বর্ষাকালে যখন মাঠে যায়, যখন হাঁটে নরম মাটিতে, কি হয়? ছোট ছোট গর্ত হয়ে যায়। সেই ছোট ছোট গর্তে বৃষ্টিতে কি হয়? জল ভরে যায়। আর যখন সেই জল ভরে, সেই গর্তগুলো পার হওয়ার জন্য কেউ যখন হাঁটে সেই মাঠ দিয়ে, তাকে কি চিন্তা করতে হয় যে এই এটা কি করে পার হব? মানে এই খুঁড়ের মধ্যে যে জলটা জমে আছে ওইটা চিন্তা করতে হয় তাকে? অনায়াসে এরকম পার হয়ে চলে যায় সে। তো বলছেন, যারা ভগবানের এই তরণী, ভগবানের পাদপদ্মে আশ্রয় গ্রহণ করেন, তাদের কাছে এই ভবসমুদ্রটা একটা গোষ্পদ তুল্য হয়ে যায়। মানে ওই গরুর খুঁড়ের মতো জল যেরকম সেটাকে পার হওয়ার জন্য কষ্ট করতে হয় না, কোনো প্রয়াস করতে হয় না, ঠিক তেমনি এই ভবসমুদ্র তারা অনায়াসে পার হয়ে যেতে পারে। হ্যাঁ, যশো মুরারে। হ্যাঁ, এখানে বলছেন ভবাম্বুধির বৎসপদম, হ্যাঁ, পরম পদম 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 যদ বিপদম ন তেষাম। এই জড়জগৎটা কি? এই জড়জগৎটা হচ্ছে যেখানে জড় জাগতিক ক্লেশ নেই বা বৈকুণ্ঠ তার গন্তব্যস্থল। প্রতি পদক্ষেপে বিপদসংকুল জগতে তিনি আর আবদ্ধ থাকেন না। এই জগৎটা কি হচ্ছে? এই জগৎটা হচ্ছে বিপদে ভরা। বিপদে ভরা মানে বিপদ আছে, বলা হচ্ছে প্রতি পদে পদে বিপদ। পদম পদম যদ বিপদম, মানে এই আপনি বসে আছেন,
হট করে একটা কোথাও থেকে ফোন চলে আসবে যে এরকম একটা কোথাও একটা দুর্ঘটনা ঘটেছে বা কোনো একটা কাজ হয়ে গেছে যেটা আপনার টেনশনের কারণ হয়ে গেল। হতে পারে না? যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় আপনি ঘর থেকে বাইরে বেরোলেই কিছু না কিছু হয়ে যেতে পারে। মানে বিপদে ভরা এই জগৎটা বলা হচ্ছে, পদম পদম যদ বিপদম, প্রতি পদে পদে বিপদ। তো এই জগতের মধ্যে এটা রয়েছে, কিন্তু ভগবানের ধাম, সেখানে কোনো এরকম কোনো বিপদ নেই, সেখানে দুঃখ কষ্ট কোনো কুণ্ঠা নেই। এই জন্য তার নাম হচ্ছে বৈকুণ্ঠ। বৈকুণ্ঠ মানে যেখানে কোনো কুণ্ঠা নেই, কোনো দুঃখ নেই, কষ্ট নেই। ভক্তরা কি করবে? সেখানে চলে যায়। তাই বলছেন যে আমাদের অজ্ঞানতার জন্য আমরা বুঝতে পারি না যে এই জড় জগৎ দুঃখ দুর্দশায় পরিপূর্ণ। মজার ব্যাপার, যদিও আমরা এই জগতে প্রতি পদে দুঃখ পাচ্ছি, কিন্তু তারপরেও আমাদের মনে হয় না না ভালোই আছি তো, হ্যাঁ সুখে আছি, এত সুন্দর খাচ্ছি দাচ্ছি ঘুরছি কত কিছু দেখছি, ভালোই আছি, সুখে আছি। এটা কীরকম ভালো থাকা? এটা কি ভালো আছি? ওই উদাহরণ দেওয়া হয়, এটা শূকর ওই পচা নোংরা কাদায় মাটিতে গড়াগড়ি খাচ্ছে আর ওই ড্রেনের মধ্যে খাওয়ার খুঁজে বেড়াচ্ছে। সে কি কখনো মনে করছে যে আমি একটা নিকৃষ্ট জায়গায় আছি, না এই জায়গাটা ভালো না? সে কখনো চিন্তা করে কি? সে কি কখনো মনে করে যে এটা খারাপ জায়গার মধ্যে আছি আমি? সে মনে করছে আরে বাহ এত সুন্দর, হ্যাঁ সে আনন্দ পাচ্ছে, হ্যাঁ সেই তার চতুর্দিকে সেই ছোট বড় তার কি বলে বাচ্চারা, হ্যাঁ কত আনন্দ দিচ্ছে, হ্যাঁ আওয়াজ করতে করতে, কৃষ্ণ আওয়াজ করতে করতে সে কত আনন্দ, মনে হচ্ছে যেন কত সুখে আছে তারা। কিন্তু আমাদের চোখে তারা নিকৃষ্ট, তাই না? ঠিক তেমনি আমরা যে এই জগতে আছি, আমরা যে সুখে আছি বলে মনে করছি, আমাদের ঊর্ধ্বে যারা আছে, মানে এই জড়চেতনার ঊর্ধ্বে যারা আছে, তারা আমাদের দিকে তাকিয়ে তারা বুঝতে পারে এই জীবটা কত জঘন্য অবস্থায় রয়েছে, কত দুঃখী রয়েছে। তো আমাদের এটা অজ্ঞানতার কারণে আমরা বুঝতে পারি না যে আমরা দুঃখে আছি, ঠিক আছে? আমি দুঃখ পেলেও সেই দুঃখটাকেই সুখ বলে মনে করি। এটা হচ্ছে আমাদের ভ্রম কাজ করে, ভ্রম না, ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্সা, করণাপাঠক, এগুলি হচ্ছে বদ্ধ জীবের অবস্থা। হ্যাঁ, তো এখানে বলছেন কি, যেখানে প্রতিটি পদক্ষেপে বিপদ সংকুল, অজ্ঞানতার বশবর্তী হয়ে অল্পবুদ্ধি সম্পন্ন মানুষেরা সকাম কর্মের মাধ্যমে সামঞ্জস্য বিধান করার চেষ্টা করে এবং মনে করে যে এই ধরনের কার্যকলাপ তাদের সুখী করবে। তারা জানে না যে এই জড়জগতের কোনো দেহই ক্লেশমুক্ত জীবন প্রদান করতে পারবে না। জন্ম মৃত্যু জরা ও ব্যাধিরূপ ক্লেশময় জীবন জড়জগতের সর্বত্র বর্তমান, কিন্তু যে মানুষ তার স্বরূপ উপলব্ধি করে বুঝতে পেরেছেন যে তিনি ভগবানের নিত্য দাস এবং এভাবে ভগবানের ভগবত্তা সম্বন্ধে উপলব্ধি করেছেন, তিনি তার সেবায় নিজেকে নিয়োজিত করেন। তার ফলে তিনি বৈকুণ্ঠ লোকে উত্তীর্ণ হওয়ার যোগ্যতা অর্জন করেন, যেখানে জড়জাগতিক ক্লেশ, কালের প্রভাব বা মৃত্যু নেই। আত্মার স্বরূপ উপলব্ধি করতে পারার অর্থ
ভগবানের মহিমান্বিত স্বরূপ উপলব্ধি করতে পারা। ভ্রান্তিবশত যে মানুষ মনে করে ভগবান ও জীব একই স্তরে অবস্থিত, সে অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন এবং তার পক্ষে ভক্তি সহকারে ভগবানের সেবায় নিয়োজিত হওয়া কখনোই সম্ভব নয়। সে নিজেকে ভগবান বলে মনে করে এবং এভাবে জন্ম মৃত্যুর আবর্তে আরও গভীরভাবে নিমজ্জিত হয়। কিন্তু যিনি বুঝতে পেরেছেন যে সেবা করাই তার পরম কর্তব্য, তিনি নিজেকে ভগবানের সেবায় নিয়োজিত করার মাধ্যমে অবিলম্বে বৈকুণ্ঠ লোকে উত্তীর্ণ হওয়ার যোগ্যতা অর্জন করেন। ভগবানের জন্য সেবা করাই হচ্ছে কর্মযোগ বা বুদ্ধিযোগ, অথবা সাধারণভাবে বলতে গেলে যা হচ্ছে ভক্তিযোগ। তো আমরা এখানে এই 51 নম্বর শ্লোকে পাচ্ছি যে এই বুদ্ধিযোগ অর্থাৎ ভক্তিযোগ জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি প্রদান করতে পারে। ভগবত ধামে প্রত্যাবর্তনের মাধ্যমে সমস্ত দুঃখ কষ্টের অতীত হওয়া যায়। তাহলে এই জগতে যতদিন থাকবো ততদিন আমাদের দুঃখ কষ্ট ভোগ করতে হবে, কিন্তু যখন আমরা এই জগৎ থেকে ভগবত ধামে চলে যাব, বৈকুণ্ঠ ধামে চলে যাব, তখন আর কোনো সেখানে দুঃখ কষ্ট সেখানে নেই। ভাগবতে একে তুলনা করা হয়েছে ভগবানের চরণ কমল নৌকার আশ্রয় গ্রহণ করলে ভবসমুদ্র। তাহলে আমাদের কি করতে হবে? ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করতে হবে। ভগবানের চরণ হচ্ছে নৌকার সঙ্গে তুলনা করা হয়েছে এখানে। যদি ভগবানের চরণ রূপী নৌকায় যদি আমরা উঠি তাহলে ভবসমুদ্র পার হয়ে যেতে পারবো। এটা কারা করতে পারে? যারা ভগবত সেবায় যুক্ত হন। আর যারা ভগবত সেবায় যুক্ত হন তাদেরকে বলা হয় মহাত্মা, মহাত্মা ব্যক্তি। আর যারা ভগবানের সেবায় যুক্ত হয় না তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় দুরাত্মা। আমরা বলি না কথায় কথায় দুরাত্মা কোথাকার। দুরাত্মা আর মহাত্মা, যারা ভগবানের সেবায় নিজেকে যুক্ত করে তারা হচ্ছেন মহাত্মা, আর যারা ভগবানের সেবা করে না তারা হচ্ছে দুরাত্মা। তো এখানে বলছেন বৈকুণ্ঠ লোকে প্রবেশের যোগ্যতা এবং এর সাফল্যের রহস্য কি না, পরমেশ্বর ভগবানের নিত্য দাস বা সেবক রূপে নিজেকে নিজের স্বরূপ সম্বন্ধে জানতে হবে। এর স্বরূপ জানার অর্থ ভগবানের পরম পথ সম্বন্ধে অবহিত হওয়া। ভগবানের সাথে এক হয়ে যাওয়ার চিন্তা করার পরিণাম বারবার জন্ম মৃত্যু। যারা ভুল করে এমনটি মনে করে যে জীব এবং ভগবান সমান, তারা নিঃসন্দেহে অজ্ঞানের অন্ধকারে নিমজ্জিত এবং এ কারণেই তারা ভগবত সেবায় নিযুক্ত হতে পারে না। তাহলে এখানে আমরা এটাই পাচ্ছি সারসংক্ষেপ। মূল কথা হচ্ছে ভক্তিযোগে যুক্ত হতে হবে, ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করতে হবে। ভগবানের চরণকে নৌকার সঙ্গে তুলনা করা হয়েছে। যদি কেউ এই নৌকায় উঠে পড়ে তাহলে তার জন্য কি এই জড়জগতের সমস্ত দুঃখ কষ্ট থেকে সে মুক্ত হয়ে নিত্য আনন্দময় ধাম ভগবত ধামে প্রবেশ করার যোগ্যতা অর্জন করবে। আর তার জন্য আমাদের ভক্তিযোগের অনুশীলন করতে হবে। ভক্তিযোগ কলিযুগের জন্য ভক্তিযোগ। প্রভুপাদ বলছেন এখানে যে ভগবদ গীতার উপদেশ শ্রবণ করতে হবে। হ্যাঁ, যারা ভগবদ গীতার উপদেশ শ্রবণ করবে তবে না তার ভেতরে ইচ্ছা জাগবে, ও তাহলে এই জগৎটা দুঃখময় নাকি, আমি তো মনে করেছিলাম এই সুখের সংসার এটা। হ্যাঁ, সব কিছু কত সুন্দর খেতে পাচ্ছি, কত পড়তে পাচ্ছি, কত কিছু দেখতে পাচ্ছি, কিন্তু যখন আমি গীতা ভাগবত অধ্যয়ন করব তখন বুঝতে পারবো ও না, এটা সুখের জায়গা নয়, এটা দুঃখে ভরা। হ্যাঁ না? তো এই জন্য আমাদের শুনতে হবে। আর হরিনাম মহামন্ত্র জপ কীর্তন করতে হবে। এই কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে যদি আমরা করি তাহলে আমরাও মহাত্মায় পরিণত হতে পারবো।
ঠিক আছে? হরে কৃষ্ণ, অসংখ্য ধন্যবাদ।